আসসালামু আলাইকুম বন্ধুরা, লেট নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এটা মিরপুরের একটা ভাইটাল জায়গা, মিরপুর 10 নম্বর গোল চত্বর। আপনারা ইতিমধ্যে জানেন যে বিদ্যুৎ চালিত অটোর কারণে ঢাকা শহর সহ দেশের অন্যান্য জায়গায় বিদ্যুতের ঘাটতি দেখা দিচ্ছে বলে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বিদ্যুৎ চালিত অটো গাড়ি বন্ধ ঘোষণা করা হয়েছিল এবং এরই পরিপ্রেক্ষিতে এর বিরুদ্ধে আন্দোলন করার জন্য এখানে বিশাল সমাবেশ তৈরি হয়েছে অটো চালকদের। তারা যেন আবার পুনরায় অটো চালানোর অনুমতি পায় বাংলাদেশ সরকারের কাছ থেকে, সে নিয়ে রাস্তা অবরোধ করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন খুবই ব্যস্ততম একটা রোড। এই রোডটি মিরপুর 1 নম্বরের দিকে গিয়েছে। এটি আগারগাঁও থেকে অত্যন্ত ব্যস্ততম রোড হিসেবে মিরপুর গোলচক্করে এসে মিশেছে। আর ওই পাশের রোডটি মিরপুর 14 নম্বর ক্যান্টনমেন্টের দিকে গিয়েছে, আর এপারে সে হচ্ছে মিরপুর 12 নম্বর। তো ওনাদের দাবি হচ্ছে যতক্ষণ না পর্যন্ত সেই পুনরায় অটো চালানোর, বিদ্যুৎ চালিত অটো চালানোর অনুমতি প্রদান করা না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তাদের এই রাস্তা অবরোধ এবং আন্দোলন চলতে থাকবে। এবং নির্বিঘ্নে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে খুব জোরালো আন্দোলন চলছে রাস্তা অবরোধ করে। কতক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলবে সেটা এখনো সুনির্দিষ্টভাবে বলা যাচ্ছে না। এখানে ইতিমধ্যেই বাংলাদেশের জনপ্রিয় টিভি চ্যানেলগুলো অলরেডি এসে ভিজিট করে গিয়েছে এবং সর্বশেষ আপডেট নিয়ে গেছে। আমরাও চেষ্টা করছি সর্বশেষ আপডেট নেওয়ার। তো আশা করছি যে এখানে পরিবহন ব্যবস্থা বন্ধ রাখার কারণে যে অসুবিধা হচ্ছে, খুব শীঘ্রই শ্রমিক অটো চালকদের একটা সিদ্ধান্তে পৌঁছাবে এবং অবশেষে হয়তো মেনে নিতে হবে যে বিদ্যুৎ চালিত অটো এখানে চালানো যাবে না ঢাকা শহরে। হয়তোবা সরকারের পক্ষ থেকে কোনো অনুমতি আসতেও পারে যে পুনরায় তাদের দাবি মেনে নিয়ে সরকার আবার বিদ্যুৎ চালিত অটো চালানোর অনুমতি দিয়েছে। তো দর্শক, এখনকার মতো এই পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেট আপনাদেরকে খুব শীঘ্রই দেওয়া হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।